হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ 31শে ডিসেম্বর। তো বিকালবেলা আমি এসেছি বাপের বাড়ি। এই যে বাপের বাড়ি, এখানে মাঠে মাঠে যাইনি অবশ্যই, এখানটা সামনেটা এলাম। যেহেতু সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে, একটু মাঠের দিকে না এলে না ভালো লাইট হবে না, তো ফোনের কোয়ালিটিতে অত ভালো না। তো এসেছি আজকে 31শে ডিসেম্বর। 1 জানুয়ারিতে আমার ভাই ইনভাইট করেছে, সেই কারণেই এসেছি। তোমার দাদার তো ছুটি নেই, তাই আমি আর আমার মেয়েই চলে এসেছি। তো কি করি না করি কালকে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, বাপের বাড়িতে এসে আজকে বানাচ্ছি দই কাতলা। বাদ বাকি রান্নাগুলো মাই করবে, দই কাতলা রেসিপিটা শুধু আমি করব। তো এই যে দেখো, কড়া বসিয়ে দিয়েছি। কাতলা মাছগুলো ভেজে নিই আগে। কাতলা বানানোর জন্য এই যে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর এখানে যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে রয়েছে যে টমেটো পেস্ট, আর দই তো লাগবেই, দই কাতলা মানে। আর যে কাতলা মাছগুলো ভেজে নিয়েছি, মুড়োটা এটার খাবো বলে আর কি রেখেছি। যে পেটির মাছ, সব পেটির মাছই হয়েছে। আর দই কাতলা বানানোর জন্য পেটির মাছ সব থেকে দারুণ খেতে লাগে। আর রয়েছে আদা রসুনের পেস্ট, আর তার সাথে রয়েছে একটু ধনেপাতা কুচানো, আর কাজু বাদাম, আর একটু চারমগজ বাটাটা ওটা মা বাড়ছে, তাই এখন দেখাতে পারলাম না। তো ঝটপট করে বানিয়ে ফেলি রেসিপিটা। একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি, আমি বেশি আদা পছন্দ করি না, আদা রসুনটা। তো আদা রসুনটা একটু ভেজে নিই। যেহেতু খুব আঁচ হয়ে গেছে, সেই কারণে আমি আর জাল দিচ্ছি না, এই আঁচের মধ্যেই হয়ে যাবে। বেশি জাল মানে জোরে জাল হলে না মশলাটা পুরো পুড়ে যাবে। তো এই যে দেখো, আদা রসুনটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। এই যে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দইটা একটু ফাটিয়ে নেব, নিয়ে তারপরে দইটা লাস্টে দেবো। এখন এবার এর মধ্যে দেবো, এটা একটু ভাজা ভাজা করে নিই, দেবো এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। মশলাটা এই যে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে এখানে দই, এই তো দই বলি সরি, কাজু বাদাম আর পোস্ত বাটাটা। আমি ভেবেছিলাম চারমগজ, কিন্তু মা দেখলাম বললো যে এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা আছে। তো এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে ভালোভাবে কষিয়ে নেবো। এবার নিয়ে তারপর লাস্টে দইটা দেবো মাছটা দেওয়ার পর। এই দেখো, কাতলা মাছটা দিয়ে এই যে ভালোভাবে এই যে ফুটিয়ে নিয়েছি। এবার একটু দইটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেবো, আর একটু ঝোলটাও মরে যাবে। আর হালকা একটু গ্রেভি গ্রেভি না হলে ভালো লাগে ভাত দিয়ে খেতে। তো এটা ঠান্ডা হয়ে গেলে ভালো গ্রেভি গ্রেভি হয়ে যাবে। দেখে এরকম পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হলে ভালো হয়ে যাবে। আর দইটা দিয়ে একটু ফোটাবো। এই যে দইটা এবার দিয়ে দিই, পুরো ক্রিমের মতো দেখতে লাগছে। একটু জলটা দিয়ে বাটিটা করে নিই। এই দইটা দিলে বেশ হেভি তেল তেল মতো একটা ব্যাপার চলে আসে। এই যে আমার সোনাই বসেছে দেখো মুড়ো খেতে, কাতলা মাছের মাথাটা যে ভাজলাম না, সেইটাই আমার মেয়ে যে খেতে বসেছে। আমার মেয়ের জন্যই ভাজা হয়েছে, ঘরেও দাদুর সঙ্গে খায়। তো এখানে ওই যে আমার মা আবার বের করে রেখেছে, শুনেছে আমি বলেছিলাম। কেমন খাচ্ছে দেখো না, ভালো খেতে শোনাই। হ্যাঁ হেবি। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। এই যে দেখো, দই কাতলা রেডি হয়ে গেছে। কিরকম দেখতে হয়েছে দেখো, আর বেশি একটু গ্রেভি গ্রেভি রেখেছি। খেয়ে বলবো কিরকম কি খেতে হয়েছে না হয়েছে, আর কি রান্না হয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করবো। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। আর আজকে 1 জানুয়ারি, 1 জানুয়ারি মানেই তো মটন। মটন না হলে 1 জানুয়ারি মানায় বলো? তো আজকে দেখো, মটনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আবার মশলা কষবার সময় দেবো, সামান্য বলতে তাহলেও 2 চামচ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর তার সাথে রয়েছে একটু আদা রসুনের পেস্ট, একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করা আছে। আর দিয়ে দিচ্ছি টক দই 100, আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব, তারপরে মাংসটা কষাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো এখানে হয়েছে চিকেন কষা, এখানে যে আমার জন্য বাটিতে তুলে রেখেছি একটু খাবো বলে। আর এখানে হচ্ছে এই যে মটনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এই যে মা দেখো করছে। যা দারুণ গন্ধ উঠেছে কি বলবো, আর জিভে জল চলে আসছে। এই যে মাংসর ঝোল রেডি। খাসির মাংসর ঝোল পাতলা পাতলা ঝোল না হলে হয়? মাংসর ঝোল রেডি। এবার ভাত বাড়াও হয়ে গেছে সবার, এই যে ভাত খাবো।